সহচরীরা, আজ আয়তবে সহচরীর জন্মদিন। 2021-এর 2রা আগস্ট হঠাৎ করেই আয়তবে সহচরীর পথ চলা শুরু হয়েছিল, আর আজ 3য় বছর পূরণ হচ্ছে। বিভিন্ন ঘটনা, বিভিন্ন পরিপ্রেক্ষিতে হঠাৎ করেই একদিন এই মেয়েরা মিলে ঘুরে বেড়ানোর ব্যাপারটা মাথায় এসেছিল। প্রথমত আমার নিজের লাইফের কিছু ইনসিডেন্ট আমাকে একা চলতে শিখিয়েছিল। তখন থেকেই যদি মেয়েরা মিলে একসাথে ঘোরা যেত তাহলে খুব ভালো হতো। জিনিসটা তখন একটা মাথার মধ্যে আসে, বিভিন্ন জায়গায় বিভিন্ন লেখায় দেখি যে মেয়েরা মিলে একসাথে ঘোরা যায়। সেরকম আমিও বিভিন্ন ফিমেল গ্রুপে ঘুরতে থাকি। তারপরে আমি একটি ফিমেল গ্রুপেই তখন ঘুরতাম বেসিক্যালি। তো তারপরে বিভিন্ন বন্ধুদের রিকোয়েস্টেই তারা বলেছিল যে আমি পারবো, আমি যদি একটা এরকম অ্যারেঞ্জ করি তো আমি সেটাতে যোগ্য। তো তারা কিছুটা ভরসা করেছিল বলেই হয়তো সেদিন পথ চলা। তারপরে আমরা পথ চলতে শুরু করলাম। তখনও একটা ইনসিডেন্ট ঘটলো, যার ফলে হঠাৎ করেই এই আয়তবে সহচরী শুরু হয়েছিল আবার নতুন করে 2021-এর আগস্ট মাসে, এবং আমাদের প্রথম ট্রিপ হয়েছিল 2021-এরই সেপ্টেম্বরে। অ্যাকচুয়ালি 2 আগস্ট আমাদের গ্রুপ ওপেন হয়, আর 11 সেপ্টেম্বর আমাদের প্রথম ডে ট্রিপ হয়। তার মাঝখানটাতে আমার এক্সাম ছিল, প্লাস একটা ট্রিপ অ্যারেঞ্জমেন্টেরও ব্যাপার থাকে, গ্রুপ ফর্ম করা। কারণ তখন আমি নতুন করে একদম গ্রুপটা একদম নতুন গ্রুপ, তো মানুষজন আমাকে বিশ্বাস করা, পেমেন্ট করা, সেগুলো সত্যি একটা বিশ্বাসের জায়গারও একটা ব্যাপার থাকে। কিন্তু সত্যি বলতে কোনো অসুবিধা হয় না, কারণ আমাদের সেই প্রথম ট্রিপটা ছিল একটা রিসর্ট ডে আউট, মন্দারিকা ইকো রিসর্ট যেটা। তো তখন কিন্তু যেহেতু আমরা ট্রাভেলার বুক করে, রিসর্ট বুক করে করা, তো সেক্ষেত্রে যে পেমেন্ট অ্যাডভান্স সেখানে কিন্তু অনেক মেম্বারই এগিয়ে এসেছিলো। তার মধ্যে বলা বাহুল্য অনেকে আমার আগেকার পুরনো মেম্বারও ছিল, হ্যাঁ, এবং কিছু নতুন মেম্বারও এসেছিলো সেই সময়, যাদের আমি চিনতাম না, নতুন। তো এরকম তারা প্রত্যেকে সেই জন্মলগ্ন থেকে আমাদের বিশ্বাস করেছিল এবং আমাদের সাথে পথ চলা শুরু করেছিল। মেয়েরা মিলে ঘোরা, এটা একটা বিশেষ দিক অবশ্যই আছে। যেমন আমি নিজের লাইফেও দেখেছি, যেটা এই যখন আমি আমার প্রফেশনাল লাইফে, এখানেও ধরুন একসাথে ইনস্টিটিউটের সবাই মিলে পিকনিকে যাওয়া, এগুলো আছে স্টুডেন্টরা মিলে। কিন্তু একটা জিনিস দেখেছি, কোথাও একটা গিয়ে বাধ্যবাধকতা থেকে যায় যে না, এখানে কলিগদের সাথে গেলে মেল কলিগরা থাকছে, এই থাকছে, ওই থাকছে, স্টুডেন্টরা থাকছে, এখানে আমরা সুইমিং পুলে গিয়ে লাফাবো, ঝাঁপাবো, এসব হয় না, ভাবাই যায় না। সুইমিং পুলে নামবো, এরকম ড্রেস পরে যাওয়া যায় না, এরকম হাজার রকম প্রতিবন্ধকতা থেকে যায়। এবং কি যদি ফ্যামিলিগতভাবেও যাওয়া যায়, অনেক কিছু কথাও এসে যায়। এই শ্বশুরমশাই থাকছেন, তার সামনে সুইমিং পুলে নামবে, এই ভাসুর আছে না, সুইমিং পুলে নামবে, এরকম অনেক রকম কিন্তু সমস্যার সম্মুখীন মেয়েদের হতে হয়। কিন্তু এই যে মেয়েরা মিলে ঘুরে বেড়া, এর মতো স্বাধীনতা, এইটা কিন্তু কোথাও পাওয়া যায় না। এই যে একটা দিন আমরা একসাথে যাই, 2-3 দিন, কখনো ট্রিপ হয়, কখনো একদিনের হচ্ছে, কখনো জাস্ট শুধু দিনের, কোনো রাত নয়, ডে ট্রিপও আমাদের হয়। তো সেরকম যে হয়, সেখানে কিন্তু আমরা সেই দিনটা বা সেই দিনগুলো মন প্রাণ খুলে এনজয় করতে পারি। সেখানে কিন্তু কেউ আমাদের এসে বলতে পারে না যে এর সামনে এটা পরা যায় না, এটা করা যায় না, হ্যানা ত্যানা। এই দিক থেকে কিন্তু এই যে আমাদের ওমেন ট্রাভেল, এটা কিন্তু একদম সার্থক, যে মেয়েরা নিজেদের মনের মতো করে ঘুরতে পারে। এবার হ্যাঁ, যেহেতু এটা একটা গ্রুপ ট্রিপ, তাই হয়তো অনেক সময় একটা সহযোগিতা বা অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থেকে যায়। কিন্তু সেটা বিভিন্ন সময়ে আমি দেখেছি যে সহচরীরা সেই অ্যাডজাস্টমেন্টটা করে নিয়েছে। কোনো দিন কোনো কারণের জন্য কিন্তু সেইভাবেও ট্রিপ নষ্ট হওয়া বা এরকম কিছু হয়নি। আমাদের প্রতিটা ট্রিপই আজ পর্যন্ত সফল হয়েছে। হ্যাঁ, আমরা হয়তো খুব একটা বেশি ট্রিপ করে উঠতে পারিনি, কিন্তু যেগুলো আমরা করেছি প্রতিটা ট্রিপই সফল হয়েছে। এবার হয়তো অনেক সময় হয় আর কি, কিছু জনকে আমরা প্রথমে চিনতে পারি না, যখন সে ট্রিপ বুক করছে সেখান থেকে তো বোঝা যায় না। তাও আজকাল যখন বুঝতে পারি, আমরা শুরুতেই সেরকম মেম্বার হলে বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করি, যে যারা বোঝা যায় যে এরা ট্রিপের জন্য, অ্যাটলিস্ট এই গ্রুপের জন্য ঠিক উপযুক্ত নয়, এদের অ্যাডজাস্ট করার মেন্টালিটি নেই। কিন্তু অনেক সময় এটাও হয়েছে যে হয়তো আমরা যাওয়ার পর সেখানে গিয়ে বুঝতে পেরেছি, তখন আমরা যেটা করেছি সেই ট্রিপে সে গেছে, সেটা সেরকমভাবে হয়েছে, তার পরের ট্রিপ থেকে আমরা তাকে ইগনোর করে গেছি, তাকে আর
এন্টারটেন করিনি বা আস্তে আস্তে গ্রুপ থেকেও অফ করে দেওয়া হয়েছে। কারণ এইভাবে আমরা মেনটেন করে গেছি এত বছর ধরে। হ্যাঁ, এবং আগামীতে নিশ্চয়ই আরও বেশি পথ চলা হবে। এবং আমরা যে ট্রিপগুলো করেছি, অনেক ট্রিপ আমাদের হয়েছে ছোট বড় মিশিয়ে। তবে আমরা যেহেতু অনেক বড় বড় ট্রিপ করতে পারি না, তাতে যেমন অনেকের অনেক কমপ্লেনও আছে, তেমনি আবার অনেকে এটাতে মানে খুব খুশিও হয়, যে কারণ তাদেরও হয়তো আমার মতোই সীমিত ছুটি, তো তারাও এনে বলে যে তুমি যে এই ছুটিগুলো দেখে আমাদের মতো যাদের ছুটি কম তাদের জন্য উপযুক্ত করে ট্রিপ করো, এটা আবার আমাদের ভালো লাগে। এরকম প্রতিটা জিনিসেরই মানে কিছু ভালো। হয়তো অনেকে মনে করেন যে আমি কেন বড় বড় ট্রিপ করি না, ওনাদের অনেক বড় বড় জায়গায় মানে যেতে চাই বা বেশি দিনের ট্রিপ। আমাকে অনেকে বলেছে তুমি কোনো বড় বেশি দিনের ট্রিপ কেন করো না, বাট এটাই মানে মেন প্রবলেম হয়ে যায়। ছুটির একটা তো ব্যাপার থাকেই, দ্বিতীয়ত হচ্ছে বাড়িতে বয়স্ক মা বাবা আছে, তাদেরকে ফেলে দিয়ে তো বেশি দিনের জন্য যেতে পারি না। তো কারণ আমরা দু বোন ছাড়া তাদেরও আর কেউ নেই, তো এই জিনিসগুলো তো মানে রয়েই যায়। তো সেই জন্য আমি সবসময় মানে আমাদের বড় ট্রিপ মানে 2 nights 3 days-ই হয়, খুব রেয়ার 3 nights 4 days হয়, বা আর এমনিতে 1 night 2 days ডে ট্রিপ এগুলো তো আছেই। তো এইভাবেই মানে আমাদের চলা শুরু হয়েছিল। এবার আমরা সবসময় চেষ্টা করি নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করে ট্রিপগুলোকে করতে। খুব একটা বেশি যে ট্রাভেল এজেন্টের সাহায্য আমরা সেভাবে নিই না বলতে গেলে। ট্রেনের টিকিট থেকে শুরু করে বুকিং সমস্ত কিছু আমরা 2 বোন মিলেই করি। আমরা চেষ্টা করি যাতে জিনিসটা খুব জেনুইনলি থাকে আর কি। কারণ কেউ একজন আমায় ঠকিয়ে দিলে আমি ঠকে যাই, এবং এটা হয়ে থাকে। আমি বিশ্বাস করে দেখেছি, মানে আমি যদি বাইরের কাউকে বিশ্বাস করতে যাই, কোনো ট্রাভেল এজেন্ট বা কোনো কিছু কিছু ট্রিপ থাকে যেখানে হয়তো কাউকে বিশ্বাস না করা ছাড়া উপায় থাকে না। তো আমরা সেই জন্যই যাতে ট্রিপগুলোকে ইদানিং অ্যাভয়েড করি। কারণ 1-2 বার আমি করতে গিয়ে দেখেছি অন্য সব ট্রিপ সাফল্য হলেও ওই জায়গাগুলোতে গিয়ে কোথাও একটা মানে তারা বিশ্বাসটা ভেঙে দেয়। মানে যেরকম আমি মানুষকে যেটা কথা দিই সেটা দিতে পারি, কিন্তু তাদের থেকে কথা নিয়ে অ্যারেঞ্জ করলে সেটা সেরকম থাকে না। তো সেই জন্যে আমরা সেরকমভাবেই চলার চেষ্টা করি। আর আমি সবসময় বলবো, আমাদের সহচরীরা আমাদের এত ভালোবাসে, এত আপন করে নিয়েছে, মানে আজকেও প্রত্যেকে এত নিজেদের মানে আমি জাস্ট কালকে একবার একটা পোস্ট করে বলেছিলাম, কিন্তু প্রত্যেকে যে এইভাবে স্বতঃস্ফূর্তভাবে তাদের লেখা ভিডিও ছবি গ্রুপে পোস্ট করছে সারাদিন ধরে, সত্যি মানে এটা একটা অভাবনীয়। মানে এই জন্যেই হয়তো আয়তবে সহচরী এতটা সকলের কাছে পরিচিত হয়েছে। আমি নিজেও জানি না আয়তবে সহচরীকে কতজন চিনি। আমি নিজের পার্সোনাল ট্রিপে গিয়েও দেখেছি অনেকে দূর দূরান্ত থেকে ছুটে এসে বলছে, এই তুমি আয়তবে সহচরীর সৌমিতা দি না? এটা হচ্ছে মানে একটা পরম পাওয়া আমার। মানে হয়তো আদার্স মানুষের প্রফেশনাল দিক থেকে একটা আইডেন্টিটি আছে, কিন্তু সত্যি কথা বলতে আজকে মানে যতজন না আমাকে আমার প্রফেশনের জন্য চেনে বা আমাকে কোন কলেজে আছি কোন এতে আছে এইটা যতজন না বলতে আসে, তার চেয়ে বেশি বোধহয় আয়তবে সহচরীর সৌমিতা, আয়তবে সহচরীর সঙ্গীতা বলে পরিচিতিটা অনেক বেশি। আর এই সব কিছুই হয়েছে আমাদের সহচরী। আয়তবে সহচরী প্রথম পথ চলতে শুরু করলো 11 সেপ্টেম্বর 2021। আমরা প্রথম মন্দারিকা ইকো রিসর্ট ডে আউট দিয়ে যাত্রা শুরু করেছিলাম। তারপরেই আমাদের আর একটা ডে ট্রিপ হয়, যেটা অ্যাকচুয়ালি কথা ছিল সেই সেপ্টেম্বরেই হওয়ার, কিন্তু তখন হতে পারে না। সেই সেপ্টেম্বরের শেষ দিকেই টাইম ছিল, কিন্তু সেটা হতে পারে না কিছু সাইক্লোনের কারণে। তারপর সেই ট্রিপটা আমরা পুজোর পরে অক্টোবরে করেছিলাম। সেই ট্রিপটা বেসিক্যালি একটা ডে ট্রিপ ছিল, যেই ডে ট্রিপটার মধ্যে মানে অনেকগুলো জায়গা আমরা কভার করেছিলাম সারাদিন গাড়িতে ঘুরে ঘুরে। তার মধ্যে ছিল দেউলটি, শরৎচন্দ্র বাবুর বাড়ি, তারপরে ছিল বর্গভীমা মন্দির, তমলুক রাজবাড়ি, মহিষাদল রাজবাড়ি, তারপরে ছিল গেউখালি। এরকম পরপর আমরা জায়গাগুলো কভার করেছিলাম। তার সাথে মহিষাদল রাজবাড়ির সামনে আমরা লাঞ্চও করেছিলাম, আমাদের আগে থেকেই বুকিং করা ছিল। তো এই ডে ট্রিপটা প্রচুর মানুষের মন ছুঁয়েছিল, কারণ সেই সময়ই দেখা গেল মানে মন্দারিকাতে আমরা 25 জন নিয়ে গেছিলাম ট্রাভেলার একটা ফুল, কিন্তু যখন আমি মহিষাদলের সময় ট্রিপটা করছি তখন প্রচুর মানুষ যেতে ইন্টারেস্টেড। মানে সেই সময় আমি 25 জনই নিয়েছিলাম, কিন্তু তখন থেকে একটা মানে আমাদের সহচরীদের মধ্যে থেকে একটা দাবি চলে এলো যে 25 জন খুব কম হয়ে যাচ্ছে, তুমি প্লিজ আর একটু বাড়াও। তো তখন থেকে আমাদের 2টো ট্রাভেলার নেওয়া শুরু হলো, এবং তারপরেও আমরা আরেকটা ডে ট্রিপ করেছিলাম ডিসেম্বরে, যেটা হচ্ছে অরগাম ভিলেজ, অরগাম, তার সাথে ছিল ডোগরা গ্রাম, হ্যাঁ ডোগরা গ্রাম, এরকম কয়েকটা স্পেস ছিল। তো এই ট্রিপটা যখন আমরা
করেছিলাম, তার সাথে নবাবহাটার যে 108 শিব মন্দির। তো এই ট্রিপটা আমরা করেছিলাম। তো সেটা তখন আমরা কিন্তু দুটো ট্রাভেলার নিয়ে 50 জন, মানে 50ও নয়, 51-52 জন, প্রায় মানে 51 জন তো ছিলই। তো এরকম আমরা তখন এই ট্রিপটা করেছিলাম। তো তার মাঝখানে আমাদের নাইট স্টে ট্রিপ হয়েছিল বরন্তি, সেটাও আমরা 16 জন মিলে গেছিলাম বরন্তি, যেখানে বরন্তির সাথে আরও অনেকগুলো জায়গা ছিল। মানে বরন্তির যে নিজস্ব জায়গাগুলো, জয়চণ্ডী, গড় পঞ্চকোট, এসব ছাড়াও আমরা বিহারীনাথ, এরকম মানে বিহারীনাথ, শুশুনিয়া পাহাড়, তারপর ওইদিকে আবার আসানসোলে যে মাইথন, আসানসোলে কল্যাণেশ্বরী মন্দির, পাঞ্চেত, এই সমস্ত দিকটা পুরো আমরা ওই দিক, মানে ওই যেটাকে বলে বরন্তি সার্কিট, অ্যাকচুয়ালি ওই দিকটা আমরা কভার করেছিলাম তখন। মানে ওটা আমাদের প্রথম এই গ্রুপের তরফ থেকে নাইট স্টে ট্রিপ ছিল। তারপরে আমরা আরও একটা নাইট স্টে ট্রিপ করেছিলাম, যেটা হচ্ছে প্রতি বছরই আমাদের ক্রিসমাস উইকে একটা ট্রিপ করা হয়, যেটা আমাদের 3 বছর ধরে চলে আসছে। তো প্রথমবার 2021 ডিসেম্বরে আমরা করেছিলাম চাঁদিপুর পঞ্চলিঙ্গেশ্বর কুণ্ড, ওগুলো সব ইনক্লুডেড ছিল। সেই ট্রিপটা থেকেই আমার মানে ওটা হচ্ছে আমাদের প্রথম নাইট স্টে ট্রিপ, যেখানে 24 জন গিয়েছিল। হ্যাঁ, তো আস্তে আস্তে এইভাবেই গ্রুপ এগিয়ে চললো। তারপর আমরা পিকনিক করলাম টাকিতে, সেটা আবার করোনার সেকেন্ড ফেজের জন্য আটকে গেল। তো আমাদের জানুয়ারিতে পিকনিক করার কথা ছিল, সেই পিকনিকটা গিয়ে চলে গেল ফেব্রুয়ারিতে টাকিতে যখন পিকনিক হলো, সেটাও মানে প্রায় 55 জন মিলে টাকিতে পিকনিক হয়েছিল। মানে গাড়িতে কিছুজন ট্রেনে, এরকম করে অনেকগুলো টোটো আমরা বুক করেছিলাম সাইট সিনিংয়ের জন্য। তো খুব মানে হই হুল্লোড় করে আমাদের টাকিতে সেই পিকনিক, এভরিথিং, বোটিং থেকে শুরু করে সমস্ত কিছু হয়েছিল। তারপরে আমাকে আবার একটু ব্রেক নিতে হয়েছিল, কারণ 2022-এ আমি একটা কলেজ জয়েন করলাম। তার আগে তো সমস্ত কিছুই ওয়ার্ক ফ্রম হোম বেসিসে চলছিল। হ্যাঁ, তো তারপর আমি আবার মানে আমিও একটা ব্রেক নিয়ে তখন টিচিং প্রফেশনে এলাম। তো 2022-এ আমি কলেজে জয়েন করার জন্য পিকনিকের পর একটু ব্রেক নিতে হয়েছিল। তাও আমরা তার মধ্যে ছোটোখাটো ট্রিপ করছিলাম, যেমন আমরা একটা হোলি সেলিব্রেশন করেছিলাম ডে ট্রিপের মাধ্যমে, সেটা ওই মার্চ মাসেই করেছিলাম। তো সেটা ছিল অ্যাকচুয়ালি আমরা কালনার সঙ্গে আরও কয়েকটা জায়গা, যেমন সোমরা বাজার, গুপ্তিপাড়া, এইগুলো অ্যাড করে আমরা একটা ডে ট্রিপ করেছিলাম, যেখানে আমাদের কালনাতে হোটেল বুক করা ছিল, যেখানে খাওয়া দাওয়া হয়েছিল। তো এটা আমরা ট্রাভেলার নিয়ে করেছিলাম। প্রথম দিকে আমরা ব্রেকফাস্ট দিতে পারতাম না, তারপর আস্তে আস্তে আমরা ট্রাভেলারে ব্রেকফাস্ট তোলা, সেটাও করেছিলাম। এখন আমরা বিভিন্ন ট্রিপে গেলে নর্মালি আগে থেকে অন দ্য ওয়েতে হোটেল বুক করে রেখে সেখানে নামিয়ে খাইয়ে দেওয়ার ব্যবস্থা করি। মোট কথা এটা একটা প্রবলেম হয়, জানি যে সকালবেলা ব্রেকফাস্টটা করে আসা, তো ওই জন্য ট্রেনের ট্রিপগুলোর ক্ষেত্রে পসিবল হয় না। কিন্তু ট্রাভেলারের ট্রিপগুলোর ক্ষেত্রে যেহেতু আমরা যে কোনো জায়গায় দাঁড় করাতে পারছি নিজেদের ইচ্ছাতে, তো সেই জন্য আমরা এখন চেষ্টা করি যাতে ব্রেকফাস্টটা, কারণ সেই সময় অনেকে আমাদের বলেছিল আর কি যে সকাল সকাল ব্রেকফাস্ট রেডি করে আসতে হয় তোমরা যদি প্রোভাইড করতে। তো এখন আমরা সেটা করে দিই, যার জন্য মানে যেটুকু করা পসিবল সেটুকু করে দিই। তো তারপরে আমরা বনবিথিতে রিসর্ট ডে আউট করেছিলাম 2022-এই। বনবিথিতে আমরা একটা রিসর্ট ডে আউট করেছিলাম। অ্যাকচুয়ালি প্রতি বছরই ওই জুন জুলাই মাসে, সেবার অবশ্য মে মাসে হয়েছিল, রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেট করেছিলাম। এখন মে মাসে বড্ড বেশি গরম লাগে, তখন অতটাও গরম লাগতো না। তো 2022-এ মে মাসেই করেছিলাম রবীন্দ্র জয়ন্তী সেলিব্রেশন, আর তার সাথে মাদার্স ডে সেলিব্রেশন। তো সেখানে আমরা বনবিথি রিসর্ট, তখন বনবিথি অতটাও পরিচিত হয়নি যতটা এখন পরিচিত হয়েছে। তো ঘটকপুকুরে সেই বনবিথি রিসর্টে আমরা একটা রিসর্ট ডে আউট করেছিলাম। তারপরে আমরা 2022-এ জুন মাসে মন্দারমণি একদিনের একটা ট্রিপ করি, যেটা মানে অ্যাকচুয়ালি ওটা করা হয়েছিল বাচ্চাদের অনুরোধে। তার আগে আমাদের ছোটোখাটো গ্রুপ মিট তো হয়, সেরকম একটা গ্রুপ মিট হয়েছিল খিদিরপুরের জগন্নাথ টেম্পেলে। তো সেখানে আমাকে বাচ্চারা রিকোয়েস্ট করেছিল, আমাদের গ্রুপের খুদেরা, যে একবার সমুদ্রে চলো। তাদের মধ্যে অনেকেই তার আগে চাঁদিপুরে গেছিলো, তো বললো যে আরেকবার সমুদ্রে চলো। তো মেনলি ওদের জন্যই তখন মন্দারমণিটা করা হয়। তো তারপরে জুলাই মাসে আমরা আরেকটা ট্রিপ করেছিলাম, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি কথা ছিল ঝাড়গ্রাম বেলপাহাড়ি করার, কিন্তু তারপরে দেখা গেল কি বেলপাহাড়ি বা ঝাড়গ্রামে আমরা মানে আমি অ্যাকচুয়ালি ঝাড়গ্রামে ঠিক থাকতে চাইনি, কারণ ঝাড়গ্রামটা একটু টাউন মনে হয়েছিল। তো আমি চেয়েছিলাম বেলপাহাড়ি বা কাংড়াঝড় একটু রিমোট লোকেশানে থাকতে। কিন্তু সেই রিমোট লোকেশানে থাকার জন্য যখন হোটেল সার্চ করতে গেলাম, তখন দেখলাম ফুল এসি পাওয়া যাচ্ছে না। হয়তো 4টে রুম এসি হবে, এরকম 3টে রুম এসি হবে, ফুল পাওয়া যাচ্ছে না। তখন আমরা ঠিক করলাম যে তার চেয়ে আমরা যদি ঝিলিমিলিতে থাকি। তো তখনই মাথায় এলো
যে রিমিলে থাকবো, তো সেই জন্য রিমিল তো ফুল এসি, তো সেই জন্য আমরা গোটা রিমিলটা তখন বুক করে 28 জন মিলে আমরা গেছিলাম। ওই ট্রিপটার মধ্যে আমাদের সমস্ত কিছু ছিল, মানে এদিকে ঝিলিমিলি সংলগ্ন সমস্ত কিছু, তারপরে মুকুটমণিপুর, এদিকে ঝাড়গ্রাম, বেলপাহাড়ি, কাকড়াঝোড়, গাদ্রাসিনী, মানে প্রচুর কিছু, আমরাসোল, প্রতিটা জায়গা আমরা খুব মানে ওই 2-3 দিনের ট্রিপটা আমরা মানে একদম প্রকৃতিকে প্রচণ্ড কাছ থেকে পেয়েছি এবং খুব দারুণভাবে এনজয় করি, এবং এই পুরো প্ল্যানিংটাই আমাদের একদম নিজস্ব ছিল। এখন হয়তো অনেকে দেখি ঝিলিমিলিতে রেখে ঝাড়গ্রাম ঘোরার বুদ্ধি দেয় বিভিন্ন গ্রুপে, তো তখন কিন্তু এই বুদ্ধিটা আমাদের একদমই নিজস্ব আপনাদের ছিল। এইভাবেই এসে গেল আয়তবে সহচরীর বার্থডে, মানে 2022-এর আগস্ট মাসে আয়তবে সহচরী তখন 1 বছর পূর্ণ হলো। তো সেই বার্থডেটা আমরা সেলিব্রেট করেছিলাম বুরুলের একটি রিসর্টে, এবং খুব মানে আমরা এনজয় করি। ইলিশ উৎসব হয়েছিল সেই দিনটাতে, এবং মানে আমরা কেক কাটা, ইলিশ উৎসব, ফ্রেন্ডশিপ ডে পালন, অনেক কিছু হয়, এবং ওইটাতেও আমরা অনেকজন গেছিলাম, প্রায় 55 জন, 2টো ট্রাভেলার প্লাস আবার কিছুজন নিজেদের গাড়ি নিয়ে গেছিলো। তো খুব মানে খুব এনজয় হয়। তারপরে আমাদের আরও বিভিন্ন রকম ট্রিপ হয়, যেমন সেপ্টেম্বরের দিকে আমরা আরেকটা ট্রিপ করেছিলাম 2022-এ বর্দি পাহাড়। সেটা একটু মানে কমজন মিলেই একটু হয়েছিল ট্রিপটা, 12 জন, কারণ ওই সময় মহালয়া পড়ে যাওয়ায় অনেকের একটু অসুবিধা হয়ে গেছিলো। তারপর আমাদের যে ট্রেনটা ছিল আরণ্যক এক্সপ্রেস, ওটা যেহেতু শালিমার থেকে সকালে, তো শালিমার স্টেশন শুনেও অনেকে পিছিয়ে গেছিলো। তো কিন্তু এই ট্রিপটা আমাদের খুব ভালো হয়েছিল, একটা রাতের ছোট্ট একটা ট্রিপ বর্দি পাহাড়। অনেকেই হয়তো নামটা জানে না, বাঁকুড়ার বর্দি পাহাড়, মানে একটা মানে জাস্ট বর্দি পাহাড়ে যে বাঁকুড়া ইকো রিসর্ট, সেই রিসর্টের মধ্যেই না সমস্ত কিছু পাওয়া যায়, অরণ্য, মন্দির, পাহাড়, তারপরে নদী, ওখানে হচ্ছে কাঁসাই নদী, কংসাবতী, তো সমস্ত কিছু পাওয়া যায়। আমরা ভীষণ এনজয় করেছিলাম। তারপরে আমরা পুজোর সময়, মানে তার আগের বছর থেকে আমাকে অনেকে বলেছিল যে পুজোর যদি কিছু ট্রিপ করা যায়, তো 2022-এ আমরা প্রথম মহাসপ্তমীর দিন একটা পুজোর ট্রিপ করি, বনেদি বাড়ির ট্রিপ, যেটা ছিল মেনলি 10 ঘোড়া। তো 10 ঘোড়াতে আমরা বেশ কয়েকটা বাড়িতে মানে পুজো দেখি, এবং একটা বাড়িতে আমাদের খাবার বুক করা ছিল। তো সেটা আমাদের পুজোর ট্রিপ, সেই ট্রিপেও আমাদের 2খানা ট্রাভেলার যায়। আমি প্রথমে মানে চাইনি পুজোর সময় অতজন মানে হ্যান্ডেল করা রাস্তাঘাটে 2খানা ট্রাভেলার, কিন্তু আলটিমেটলি আমরা পেরেও ছিলাম, কারণ এত লোকজনের ডিম্যান্ড ছিল। তো আলটিমেটলি আমরা 50 জন মিলে ওই ট্রিপটাতেও গেছিলাম। তারপরে আমরা ওই বছর কয়েকটা ডে ট্রিপ করেছিলাম শীতকালে, যেমন পাদরা গোপগড় ট্রিপটা আমরা করেছিলাম, ওটাও আমরা 50 জন নিয়েই। তারপর আরেকটা ছিল ভালকি মাচান, ওটা একটু বেশি ডিস্টেন্স হয়ে গেছিলো, ভালকি মাচান আর সাতদেউল, ওটা আমরা ডিসেম্বরের 19শে ডিসেম্বর এরকম করেছিলাম, ওটা একটু বেশি হয়ে গেছিলো, তার ফলে একটু রাত হয়ে গেছিলো। তারপর থেকে আমরা একটু মানে অ্যাভয়েড করি, যাতে মানে ওই জাতীয় ডে ট্রিপ একটু কমে গেছে গ্রুপ থেকে, কারণ এই ফিরতে রাত হয়ে যায়, সহচরীদের প্রবলেম হয় মেনলি সেই কারণের জন্য। এখন আমরা চেষ্টা করি এমন মানে ভাবে করতে আর কি, যেটা মানে মোটামুটি তাড়াতাড়ি সবাই পৌঁছে আসতে পারবে, সেরকম দেখেই এখন পরবর্তী ট্রিপগুলো করা হয়। তারপর মানে ওই ট্রিপটা একটু রাত হয়ে যায়, কারণ আমাদের তো লেডিস গ্রুপ, তো রাত হয়ে গেলে মেয়েদের তো প্রবলেমটা হবেই, তো সেই জিনিসটা সেই সময় বোঝা যায়নি। তো এই একটা ট্রিপে একটু মানে প্রবলেম হয়ে গেছিলো। তো তারপরে আমরা ডিসেম্বরের ক্রিসমাস উইকে একটা নাইট স্টে ট্রিপ হয়েছিল, যেমন প্রতি বছর ক্রিসমাস উইকে হয়, সেবারেও হয়েছিল ঘাটশিলা। এবার ঘাটশিলা ট্রিপটাও আমরা 24 জন মিলে গেছিলাম, মানে ভীষণ ভালো লেগেছিল, দারুণ আমরা এনজয় করেছিলাম ঘাটশিলা। এবং তারপর আমরা আরেকটা ট্রিপ করেছি, যেটা আমাদের গ্রুপের প্রথম ট্রিপ, নর্থ বেঙ্গল ট্রিপ। সেটা হচ্ছে প্রথম নর্থ বেঙ্গল ট্রিপ, একদম মানে অরেঞ্জের সময়, অরেঞ্জ ভ্যালি, শীতং, পুরো মানে 28 জন মিলে আমরা গেছিলাম। পুরো বিশেষ হোমস্টেটাই অলমোস্ট আমাদেরই বুক করা ছিল, এবং শীতং, মঙ্কু, ওহলদারা, খুব সুন্দর আমাদের ওই ট্রিপটা হয়েছিল। তারপর সে বছর আমাদের পিকনিক হয়েছিল ফেব্রুয়ারি মাসে, ওই পিকনিকটা হয়েছিল বাওয়ালি বাগান বাড়িতে। এবং তারপর আমি আবার জব চেঞ্জ করি, তাই জন্য আবার একটু ব্রেক নিতে হয়। সেই জব চেঞ্জে একটু ছুটি কমে যায়, অনেক স্বাভাবিক ছুটিও তখন পাচ্ছিলাম না, তাই তার মধ্যে ট্রিপ করা খুবই কষ্টকর হয়ে গেছিলো। তার মধ্যেও আমরা ছোট ছোট ট্রিপ করার চেষ্টা করেছি, যেমন 2023-এর মে মাসে আমরা একটা ট্রিপ করি, ওটা অ্যাকচুয়ালি রবি সোম মিলে করেছিলাম, কারণ ওটা হচ্ছে একটা
শিবের ট্রিপ ছিল, মানে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিব মন্দির, সেটা হচ্ছে আমাদের এখানে চূর্ণী নদীর তীরে। তো সেইখানে আমরা গেছিলাম, শিবনিবাস যে জায়গাটার নাম অ্যাকচুয়ালি। তো সেইখানে আমরা চূর্ণী রিসর্টে থেকে আমরা ওয়ান নাইটের একটা ট্রিপ করেছিলাম এবং সেখান থেকে বাংলাদেশ বর্ডার দেখতে যাওয়া যায়। তো সেই ট্রিপটা আমরা করি, সেটা আমরা 12 জন মিলে করেছিলাম। বেশ ভালো লেগেছিল, ছোট্ট একটা ট্রিপ যেখানে আমরা পুজো দেওয়া প্লাস ঘোরা, টোটো করে ঘুরেছিলাম আমরা পুরোটা। তো খুব মানে এনজয় করেছিলাম অ্যাকচুয়ালি। ওইটাতে আমাদের ট্রেনে করে যাওয়া, তারপর টোটো বুক ছিল এবং সাইট সিনিংও ওখানে টোটো করেই করা। এবং আমরা যে রিসর্টটিতে ছিলাম সেটা পুরো আমবাগানের মধ্যে। তো আমের সময় একদম আমবাগান, মানে পুরো একটা আম্র অভ্যর্থনা, এবং ওরা আমের শরবত, আম কেটে দেওয়া সমস্ত কিছু করেছিল, প্লাস সেই রিসর্টের রান্না বান্না সমস্ত কিছুই ভীষণ সুন্দর ছিল। আমরা খুবই এনজয় করি এই ট্রিপটা। তারপরে আমরা আবার জুন মাসে আরেকটা রিসর্ট ডে আউট করি, যেমন আমাদের প্রতি বছরই হয় আর কি একটা রিসর্ট ডে আউট ওই সময়। তো sebছর আমরা গেছিলাম ফ্রোজেন রিসর্ট যেটা, তো সেই রিসর্টে গেছিলাম। সেখানেও আমরা ওই যেমন যাই 24-25 জন মিলেই গেছিলাম, 25 জন মিলে, এবং ওটাও আমরা এনজয় করি। তারপর জুলাই মাসে আমরা যে সমুদ্রের ট্রিপটা হয়, তো আগের বছর যেটা হয়েছিল সেটা হচ্ছে বাগুরান জলপাই, যেটা একটু হলেও এখনও অপরিচিত বিচ, যদি এখন বেশ কিছু পরিচয় পেয়ে গেছে, আমার নিজেরই দুবার হয়ে গেল। তো বাগুরান জলপাই খুব মানে একটা অফবিট বেসিক্যালি, যেটা মানে একদম ফাঁকা, মানে আমরা গেছি মানে সি বিচটা শুধু আমাদেরই হয়ে গেছে, আর কেউ নেই। তো খুব ভালো লেগেছিলো। আমরা 25 জন মিলে গেছিলাম বাগুরান জলপাইতে। তার সাথে আমরা আরও একটা বিচ গেছিলাম, আরও কিছু সাইট সিনিংয়ের সাথে আর একটা বিচ, বাকিপুট বিচ, সেটাও একদম নতুন বিচ, যদিও বাকিপুটের চারপাশে কিছু থাকার জায়গা নেই, তো সেই জন্যে কিন্তু এই বিচটা আরও বেশি সুন্দর যেন লাগছিল। তো আমরা এই ট্রিপটা এনজয় করি 2023 জুলাই মাসে। তারপর 2023 আগস্টে আমি আবার জব চেঞ্জ করি। তো নতুন জায়গায় এসে অ্যাডজাস্টমেন্টের একটু সময় লেগে যায়, তো সেই জন্যে সেই সময় ট্রিপ ডিক্লেয়ার করা, অ্যারেঞ্জ করা একটু প্রবলেম হয়ে যায়। তো এরকম করতে করতে একটুখানি ব্রেক আসে। তার মধ্যেই আমরা পুজোর সময় অবশ্য একটা ট্রিপ করেছি। পুজোর সময় যেমন আমাদের হয় বনেদি বাড়ির পূজা পরিক্রমা, তো 2023তেও সেরকম হয়েছিল, সব একইভাবে মহাসপ্তমীর দিন। সেবারে আমরা চলে গেলাম অভিনেতা বিশ্বনাথের বাড়ি, বিশ্বনাথ বসুর বাড়ি। তো ওটা হচ্ছে আলবেরিয়া, অ্যাকচুয়ালি আমরা আলবেরিয়া প্লাস ধান্যকুড়িয়া এই পুরোটা কভার করেছিলাম। ধান্যকুড়িয়ার গায়েন বাড়ি থেকে শুরু করে সমস্ত বাড়ি, প্লাস আলবেরিয়াতে ওদের যে বসু পরিবার, তো সেই বসু বাড়ির পুজো। অ্যাকচুয়ালি বিশ্বনাথবাবুর বাড়িতেই আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু বুক ছিল। তো এই ট্রিপটা আমরা 25 জন মিলে করেছিলাম। সেবারেও আরও অনেক ডিম্যান্ড ছিল, কিন্তু ওনার বাড়িতে এতজনের ব্যবস্থা সম্ভব ছিল না, ওরা লিমিটেশন দিয়ে দিয়েছিল। তো সেই জন্যই আমরা 25 জনের বেশি নিতে পারিনি, কিন্তু আমরা ভীষণ মানে খুব ভালো করে এনজয় করেছি। ওনাদের আতিথেয়তা অতুলনীয় ছিল এক কথায়। তো এইভাবে আমাদের খুব ভালো পুজো এগুলো কাটে। আমরা প্রতি বছরই চেষ্টা করি এরকম একটা বনেদি বাড়ির পুজো পরিক্রমা করার, কারণ সত্যি যখন পুজোর সময় কলকাতা ভিড়ে ভর্তি, সেই সময় এই পুজোগুলো ভীষণ মন কাড়ে মানুষের। তো আমার অনেক সহচরী আমাকে বারবার রিকোয়েস্ট করে এটা করার জন্য, এবং আমিও করি। তারপর আমরা নভেম্বর মাসে একটা ট্রিপ করেছিলাম, ওই রাস পূর্ণিমাতেই। গত বছর নভেম্বর মাসে আমরা সমুদ্রের ট্রিপ করেছিলাম গত বছর। সেটা হচ্ছে পারিখি বিচ। পারিখি হচ্ছে উড়িষ্যার একটা একদম অজানা বিচ, মানে আমরাই হয়তো গ্রুপ হিসাবে আমরাই প্রথম গেছি, এখনও কোনো গ্রুপ থেকে কেউ যায়নি, আমরা একদম প্রথম গেছি পারিখি বিচে। পারিখি বিচ হচ্ছে বেসিক্যালি বালাসরে। এই বিচ থেকে মোটামুটি যদি সাইট সিনিং করতে চাও তাহলে আমরা করেছিলাম পঞ্চলিঙ্গেশ্বর, ইমামি জগন্নাথ মন্দির, এই সব জায়গাগুলো, ক্ষীরচোরা, এগুলো সব সাইট সিনিং করা যায়, ব্লু লেক। কিন্তু আমি বলবো বেসিক্যালি আমার নিজের পরবর্তীকালে মনে হয়েছে, মানে ওখানে যাওয়ার পর, যে এইখানে গেলে সাইট সিনিংয়ে গিয়ে দিনটা নষ্ট করার কোনো দরকার নেই। কারণ পারিখি বিচটা হচ্ছে এমনই একটা জায়গা, মানে ঝাউবন ঘিরে একটা সুন্দর জায়গা, এবং সামনে যে সমুদ্রের জলরাশি দেখা যায় সেটা হয়তো খুব হালকা, কিন্তু তার নির্জনতা না একদম মুগ্ধ করবে। আর সেই জল দিয়ে বোটে করে গেলে একটা আইল্যান্ড পাবে, সেই আইল্যান্ডের উল্টো দিকে গেলে যে সমুদ্র, মানে সেই সমুদ্রের ঢেউ একদম পুরীর সমুদ্রের সঙ্গে তাল রাখে। মানে পুরীতে শুধু বোধহয় ভিড় আছে, ওখানে হচ্ছে একদম মানে ভিড় নেই, নির্জন। মানে আমাদের সাথে 15 জন গেছিলো এই ট্রিপটাতে, কিন্তু বোটিং করে যেতে অনেকেই যায়নি। মানে বোটিং মানে বড় বোট যেটা মাঝেই চালিয়ে নিয়ে যাবে, আমাদের কিছু না। তো তাও অনেকেই পরের দিন, অ্যাকচুয়ালি তার আগের দিন আমরা ফুল ডে যেহেতু এই সাইট সিনিংগুলো করেছিলাম, তাই অনেকে একটু ক্লান্ত হয়ে গেছিলো। ওই জন্যই আমি বললাম যে এইখানে গেলে
আমার পরবর্তী মনে হয়েছে মানে এই ট্রিপটা যদি আমি আবার করি আমি তখন বলবো যে না, সাইট সিনিংয়ের দরকার নেই, শুধুই আমরা ওখানে থেকে জায়গাটা এনজয় করব। তো সেই বোটিং করে আমরা 5 জন গেছিলাম। তো আমরা মানে এই 5 জনই জানি যে আমরা আইল্যান্ডটা পেরিয়ে গিয়ে কি দেখেছিলাম, মানে এত আনন্দ, এত স্নিগ্ধতা, মানে একদম যেন সমুদ্রের ঢেউ, মানে পুরো যেন শুধু আমাদের হয়ে গেছে, মানে আইল্যান্ডে আর কেউ নেই, শুধু আমরা 5 জন আর তার সাথে সমুদ্র। এত ভালো লেগেছিল না, চিন্তার বাইরে। মানে আমার মনে তো সবসময় পারিখি বিচ থেকে যাবে এবং আমার খুব ইচ্ছা আছে পারিখি বিচের ট্রিপটা আরেকবার করার, কারণ সেই সময় অনেকেই যেতে পারেনি, পরীক্ষা ছিল, এরকম অনেক কারণ ছিল। তো পরবর্তীকালে আমার খুব ইচ্ছা আছে যে আইল্যান্ডে বসে মানে 4 টেবিলে বসে আইল্যান্ডে খাওয়া দাওয়া করব, পিকনিক মতো করব, আমার ভীষণ ইচ্ছা এটা। তারপর আমরা আগের বছর একটা বোট ট্রিপ করেছিলাম। অ্যাকচুয়ালি আগের বছর আমরা আগস্ট মাসে যে আয়তবে সহচরীর জন্মদিনটা হওয়ার কথা ছিল সেটা করে উঠতে পারিনি, তার কারণ হচ্ছে ওটাই জব চেঞ্জ করেছিলাম। তো সেই জন্যে আমরা সেই জন্মদিনটা পালন করব করে সেটা চলে গেছিলো ডিসেম্বরে। তো অবশেষে 3 ডিসেম্বর আমরা সেই আয়তবে সহচরীর বার্থডেটা পালন করেছিলাম বোট ট্রিপের মধ্যে দিয়ে। আমরা একটা ছোটো মতো বোট ট্রিপ করেছিলাম, 25 জন হয়েছিল। তো সেই বোট ট্রিপের মাধ্যমে আমরা আয়তবে সহচরীর দ্বিতীয় বর্ষ যে বার্থডেটা সেটা পালন করেছিলাম। তারপর তো নর্মালি যেমন ক্রিসমাস ট্রিপ হয়, আগের বছরও ক্রিসমাস উইকের ট্রিপ হয়েছে, সেটা হচ্ছে দলমা পাহাড়, চ্যান্ডিল ড্যাম, দিমনা লেক, এইগুলো সমস্ত কিছু কভার করে টাটানগর মেনলি। তো ওখানেও মানে আমরা খুব এনজয় করলাম। ওখানে ওখানে আমাদের অ্যাকচুয়ালি 31 ডিসেম্বর আমরা একটা পিকনিক টাইপ করেছিলাম, খুব ভালো লেগেছিল। ওই ট্রিপটা আমাদের অ্যাকচুয়ালি 31 অ্যান্ড 1 জানুয়ারি এরকম মিলিয়েই ছিল, এবং 31 নাইটটা আমরা ভীষণভাবে এনজয় করি, বাজি পোড়ানো থেকে শুরু করে কেক কেটে রাত 12টাতে আমরা বিভিন্নভাবে সেলিব্রেশন করেছিলাম। ওই ট্রিপটাতে আমরা 19 জন ছিলাম, সবাই মিলে খুব আনন্দ করেছিলাম। মানে দলমা পাহাড়ের ট্রিপটা যারা যারা গেছে, সে জঙ্গল সাফারি থেকে শুরু করে এভরিথিং, প্রত্যেকের মনে মানে এই ট্রিপটা এখনও গেঁথে আছে, এখনও সবাই ওই ট্রিপটার কথা বলে। যদি আমাদের সমস্ত ট্রিপেরই প্রশংসা সকলের মুখে শুনি, এই সহচরীরা ছিল বলেই হয়তো আয়তবের সহচরী এতটা সাকসেসফুল। দলমা পাহাড়েই আমরা 2024কে বরণ করে নিয়েছিলাম। তারপরে আমরা ওই বছর জানুয়ারি মাসে একটা পিকনিক করলাম, ঘটকপুকুরেই একটা রিসর্টে আমাদের পিকনিক হয়েছিল, সেখানেও আমরা 30 জন মতো ছিলাম। তারপর সেই পিকনিকেও আমরা যথেষ্ট এনজয় করেছি, গেম খেলেছি, আনন্দ করেছি, সমস্ত কিছু করেছি। তারপরে আমাদের অনেক দিন আর ট্রিপ করা পসিবল হয়নি জানুয়ারির পর থেকে, কারণ অ্যাকচুয়ালি আমাদের যে আরেকজন অ্যাডমিন সঙ্গীতা, ওই বেসিক্যালি আমি বলবো যে আমাদের গ্রুপ ট্রিপগুলো মানে এতটা যে সাকসেসফুল হয় বা এতটা অ্যারেঞ্জমেন্ট হয়, এখানে কিন্তু ম্যাক্সিমাম ক্রেডিটটা আমি বলবো আমার বোন সঙ্গীতার, কারণ ও যেভাবে মানে জিনিসগুলো অ্যারেঞ্জ করে এবং ওর ট্রিপে গিয়েও যেভাবে মানে সমস্ত দিকটা লক্ষ্য রাখে। মানে আমি অনেক সময় ওকে বলি, আরে বাবা ওরা ঠিক করে নেবে, তুই একটু বস, তুই একটু বিশ্রাম কর, ও সেটা করে না। ও সারাক্ষণ মানে ঠিকমতো সবাই যে যা চেয়েছিল তাকে ঠিকমতো জিনিসটা দেওয়া হলো কি না, সমস্ত কিছু ও যেভাবে অবজার্ভ করে, মানে ও ছাড়া আমি কিছুই পারবো না, ব্যাপারটা হচ্ছে এরকমই। তো ওর পরীক্ষার ব্যাপার ছিল, তাই জন্য আমরা গত বছর মার্চ এপ্রিলের ছুটিতে কিছু ট্রিপ করতে পারিনি। তারপর অনেক দিন, তারপর তো প্রচণ্ড গরম, তো এই সমস্ত কিছু ফ্যামিলিগত কিছু প্রবলেমও ছিল। তো সমস্ত কিছু মিটিয়ে আমরা আবার আয়তবে সহচরী পথ চলা শুরু করেছে এই বছর জুন মাস থেকে, 2024 জুন, জাস্ট এই 2 মাস হলো আবার আমরা হাঁটতে শুরু করেছি নতুন আরেকবার। তো জুন মাসে আমাদের আবার ট্রিপ হলো, ওটাও একটা ডে আউট, যেমন প্রতিবার ডে আউট হয়, রিসর্ট ডে আউট। তো জুন মাসেও আমরা শিলাভিলা রিসর্টে একটা সুন্দর দিন কাটিয়ে এসেছি, আমাদের 25 জন সহচরী আমাদের সাথে ছিলেন। তারপরে আমরা জুলাই মাসে এবছর ইলিশ উৎসব করেছি তাজপুরের ইলিশ উৎসব, সেখানেও আমরা 25 জন মিলে গেছি এবং দেদার আনন্দ করেছি। এখনও সহচরীরা লিখেছে যে সেই আনন্দের রেস এখনও সবাই কাটিয়ে উঠতে পারেনি। কিন্তু তারপর থেকে আমরা মানে এবারে যেহেতু আমরা আস্তে আস্তে ট্রিপগুলো করছি, তো আমরা এখন একটু সময় নিয়ে ভালো করে ট্রিপগুলোকে আবার অ্যারেঞ্জ করে করছি, আগে থেকে বুকিং করে করছি। তো অলরেডি আমাদের আগস্ট মাসেই একটা ট্রিপ আছে, 15ই আগস্টের সময় রাঁচি, জলপ্রপাতের দেশ শহর রাঁচি। তো তারপর আমাদের সেপ্টেম্বরেও ট্রিপ আছে, 2খানা ট্রিপ আছে সেপ্টেম্বরে, যেগুলো হচ্ছে 1 নাইটের ট্রিপ। রাঁচিটা 2-3 দিনের মানে 3-4 দিনের ট্রিপ, কিন্তু তারপরে আছে আমাদের জাস্ট স্যাটারডে গিয়ে সানডে ফেরা, এরকম 2টো ট্রিপ আছে সেপ্টেম্বরে। একটা 2nd উইকে করা হচ্ছে আর একটা 4th উইকে করা হচ্ছে, যেহেতু ম্যাক্সিমাম বন্ধু সহচরী আমাদের আছে যাদের 2nd স্যাটারডে আর 4th স্যাটারডেতে ছুটি থাকে, তাই জন্য আমি সবসময় চেষ্টা করি এই জায়গাটাকেই প্রায়োরিটি দিতে।
যাতে সকলের সুবিধে হয়। তো সেপ্টেম্বরে এরকম আমাদের দুখানা ট্রিপ হচ্ছে, একটা হচ্ছে তোপচাচি উস্ত্রি আর একটা হচ্ছে ইটাচুনা রাজবাড়ি। ইটাচুনা রাজবাড়ি বেসিক্যালি হচ্ছে আমাদের সহচরীরাই বারবার আমায় বলেছিল ওটা করার জন্য, তো সেই জন্যে এবছর সুযোগ পেয়ে আমি ওটাও করে দিচ্ছি পুজোর আগে। এছাড়া পুজোর সময়ও আমাদের ট্রিপ হবে, অবশ্যই হবে, এখনও আমরা সেটা ঠিক করার চেষ্টা করছি। মহাসপ্তমীর দিনই হবে, কারণ আমাদের সপ্তমীর দিনই নর্মালি হয় বনেদি বাড়ির পুজো। তার আগে তো বনেদি বাড়ির পুজো দেখা যায় না, কারণ ওটা তো আর সেই মানে আমাদের কলকাতার মতো নয় যে মহালয়া থেকেই ঠাকুর দেখছে, কিন্তু বনেদি বাড়ির পুজো তো একটা নিয়ম আছে, তো আমরা নর্মালি সপ্তমীতেই করি, কারণ তারপর আমি আর থাকি না, অষ্টমী থেকে আমরা ফ্যামিলি ট্রিপে বেরিয়ে যাই। তো সপ্তমীর দিনে আমাদের করা হয়, আগে 2 বছর যেমন করা হয়েছে এবছরও হবে। আমরা খুব তাড়াতাড়ি ফিক্স করে জানিয়ে দেব গ্রুপে। আর তাছাড়া এবারে আমাদের আরেকটাও ট্রিপ অলরেডি বুক করা হয়ে গেছে নভেম্বরে, অনেক দিন পর, সেই যা 2023-এর জানুয়ারিতে আয়তবে সহচরী পাহাড়ের ট্রিপ করেছিল শিটং, তারপর আবার এই 2024-এ নভেম্বরে আয়তবে সহচরী আবার নর্থ বেঙ্গলের পাহাড়ের ট্রিপ করছে চটকপুর দাওয়াইপানি, ওটাও আমাদের বুকিং হয়ে গেছে। তো আশা করছি ওখানেও আমাদের 24 জন সহচরী যাচ্ছে। এবার আমি একটা কথাই বলবো, আমাকে অনেকেই বিভিন্ন সময়, এই গ্রুপে তো অনেক নতুন মেম্বাররা আসছেন, তো বিভিন্ন সময়ে আমাকে অনেকেই বলে যে আমাদের বোধহয় সবাই ইয়াং যায়, সিনিয়র সিটিজেনরা বোধহয় যায় না, বা হয়তো অনেক সময় আমাদের ছবি দেখে অনেকেই নাকি সিনিয়র সিটিজেন খুঁজে পায় না। আসলে আমাদের সিনিয়র দিদিরা না আমাদের চেয়েও অনেক বেশি, মানে কি বলবো, সাজুগুজু বলো, তারপর বলো মডার্ন, আমাদের চেয়েও অনেক বেশি, মানে তাদের না সাজগোজ আরও মানে সুন্দর, কেউ দেখে তাদের বয়স বুঝতে পারবে না, এমনটাই মানে তারা মানে ফিটফাটে থাকে। মানে তারা যখন আমায় বলে যে আমি 70+, আমি নিজে অবাক হয়ে যাই, সত্যি তুমি 70+? এই হচ্ছে আমাদের আয়তবে সহচরী দিদিরা। তো ওই জন্যই হয়তো বোঝা যায় না। আমার সাথে তাজপুর ট্রিপেও দিদি গেছিলেন, যিনি আমায় বলেছেন যে আমি 76। হ্যাঁ, মানে আমি নিজেও দেখে 2বার দেখেছি যে সত্যি দিদি 76। তো সেরকম 60, 65, 64, 66 এগুলো তো আছেই। এমনকি আমার সাথে চটকপুরে 2 জন দিদি যাচ্ছেন যারা 73+, আর 60+ তো অজস্র আছে, সেটা তো আমি গুণে বলতে পারবো না যে কতজন 60+ যাচ্ছে। তার সাথে আবার আমাদের সাথে 4 বছরের বাচ্চা মেয়ে যাচ্ছে, তার সাথে 18 বছরের মেয়ে আছে, বিভিন্ন মানে 20, 30, 40, 50 সমস্ত বছরের সহচরীরা আমাদের সাথে যায় এবং তারা এনজয় করে। মানে আয়তবে সহচরী এটার নামটা এই জন্যেই দেওয়া হয়েছিল যে এখানে বয়স সংখ্যা মাত্র, আমরা সবাই সহচরী, সবাই বন্ধু, এবং আমাদের প্রতিটা ট্রিপেই সেটাই হয়েছে। অলরেডি আমাদের বেশ কিছু সহচরী কালকে সারা দিন ধরে আমাদের ট্রিপের বিভিন্ন গল্প লিখেছে। তো তাদের লেখাগুলো পড়লেই সবাই বুঝতে পারবে যে প্রত্যেকে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছে যে আমাদের ট্রিপে কীভাবে ছোট থেকে বড় সবাই একই সাথে এনজয় করেছে, কিভাবে তারা কখনো গেয়ে উঠেছে, কখনো নেচে উঠেছে, কখনো লাফিয়ে উঠেছে, ভীষণ করে এনজয় করেছে। আর সবচেয়ে বড় হচ্ছে আমাদের গ্রুপের মধ্যে কেউ যদি কখনো অসুস্থ হয়ে পড়ে, বাকিরা যেভাবে তাদের খেয়াল রেখেছে সেটা মানে অভাবনীয়। কিছুদিন আগে শিলাভিলা রিসর্ট ডেআউটি আমাদের একটি সহচরী হঠাৎ করে গা গুলিয়ে ওঠে, বমি করছিল, তো প্রত্যেকে যেভাবে ছোটাছুটি করে কেউ ওর জন্য কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছে, কেউ ওর জন্য ওষুধ নিয়ে আসছে, মানে অভাবনীয়ভাবে কেয়ার। এটাও কিন্তু আয়তবে সহচরীর লক্ষ্য। আর সবশেষে বলবো, এই আয়তবে সহচরী বোধহয় কোথাও একটা গিয়ে আমাদের আনন্দে রাখে, বাঁচিয়ে রাখে, ভালো রাখে। তো আমার নিজেরই লাইফে অনেক রকমের সমস্যা হয়, এক সময় মনে হয় বোধহয় কোনো বন্ধু নেই, বন্ধু বলে কেউ নেই, তখন আবার মনে হয় কে বলেছে, সে আমার সহকর্মীরা আমার সাথে যেমনই ব্যবহার করুক, তারা যেমনই রং বদলাক, আমার বন্ধু তো আছে, আয়তবে সহচরী আছে, আয়তবে সহচরীর বন্ধুরা আছে। আমি অনেক সময় এদের সবার সাথে শেয়ার করি, জানো আমার সাথে আজকে এটা ঘটলো, আমার সাথে এটা করলো, সাথে সাথে আরও 2 জন এ সময় বলে জানো সহকর্মীরা এরকমই হয়, আমিও এরকম কিছু দেখেছি। মানে এরকমভাবে না এরা মানে নিজের কথা শেয়ার করা, এবং আমাদের আয়তবে সহচরী থেকে অনেকেই নিজেরা খুব ভালো বন্ধু হয়ে গেছে। তারপর তারা একসাথে এদিক ওদিক যায়, আবার আমাদের ট্রিপেও একসাথে বলে ও আর আমি একসাথে রুম শেয়ার করব, এগুলো মানে হয় আর কি। তো আয়তবে সহচরীতে একদিন হয়তো যেদিন আমি যাচ্ছি এটা আমার প্রথম ট্রিপ, কিন্তু তারপরে সে গাড়িতে উঠে থেকেই বুঝতে পারে না যে সত্যি সে নতুন, সে প্রথম ট্রিপ। এই হচ্ছে আমাদের আয়তবে সহচরী। আজ আমাদের আয়তবে সহচরী এইভাবেই 3 বছর পূর্ণ করলো। আয়তবে সহচরীর বার্থডে সেলিব্রেশন হবে, অবশ্যই হবে, আমরা দেখছি কিভাবে করা যায়।
রাঁচি ট্রিপের মাধ্যমে আমরা হয়তো একটা ছোট করে সেলিব্রেশন করব, কিন্তু তারপরও যদি আমরা ভালো করে কোনো সেলিব্রেশন আলাদা করে করতে পারি অবশ্যই করব। যেহেতু আগস্ট মাসে আমাদের রাঁচি ট্রিপটা হচ্ছে, তো এটাই আমাদের বার্থডের পরে প্রথম ট্রিপ হচ্ছে, তাহলে ওই ট্রিপে অবশ্যই আমরা চেষ্টা করব একটা কেক অ্যারেঞ্জ করে বার্থডেটা সেলিব্রেট করার নিজেদের মতো করে। তারপর যদি আমরা সময় পাই তাহলে সকলের সাথে বড় করেও আয়তবে সহচরীর 3 বছর বর্ষপূর্তি অবশ্যই পালন করব। আর আমাদের পরবর্তী ট্রিপগুলো যেগুলোর কথা আমি এখন বলছি তার জন্য অলরেডি 2 দিন ধরে খুব মেসেজ আসছে, কিন্তু অ্যাকচুয়ালি এই ট্রিপগুলো আমাদের ফুল হয়ে গেছে, কারণ আগে থেকে বুকিং না করলে তো বুকিং পাওয়া যায় না। আর আমাদের একটু আমাদের 3 এর টিকিট এসি টিকিট ছাড়া আমাদের অ্যাকচুয়ালি গ্রুপের ট্রিপ ঠিক চলে না, আর এসি টিকিটগুলোর একটু সংখ্যা কম থাকে, ওই জন্য আমাদের একটু আগে থেকেই করতে হয়। তো সেই জন্যে প্লাস আমাদের ভালো রিসর্ট টিসর্ট এইগুলোর ব্যাপার থাকে, তো সেইগুলোর বুকিং পাওয়ার জন্য আমাদের আগে থেকেই প্রসিড করতে হয়। তো অনেকে এখন বলছে আমাদের এই মনসুনে যে ট্রিপগুলো আছে, এবছরই আমাদের মনসুনে অনেকগুলো ট্রিপ হচ্ছে, আগের বছর করা যায়নি। তো এই মনসুনের যে ট্রিপগুলোর জন্য সরি আমি আপাতত রাঁচি বা তোপচাচির জন্য কোনো আর কাউকে নেওয়া এই মুহূর্তে পসিবল না, কারণ তোপচাচি ট্রিপ হয়তো সেপ্টেম্বরে, কিন্তু প্রচুর ওয়েটিং অলরেডি আছে। তো ওই জন্যে আর আমি ওয়েটিংও কাউকে বলছি না, কারণ যারা ওয়েটিংয়ে আছে তারাই সুযোগ পাবে কিনা সন্দেহ। তো সেই জন্যে বাকি আমাদের যে পাহাড়ের যে ট্রিপটা আছে চটকপুর দাওয়াইপানি, ওটা যেহেতু এখনও অনেক দিন বাকি আছে, তো ওর বুকিং হয়ে গেলেও ওয়েটিংয়ে যদি কেউ নাম দিতে চায় অবশ্যই আমাদের জানিয়ে রাখতে পারে। সেক্ষেত্রে আমরা ক্যান্সেল হলে, অলরেডি ওয়েটিংয়ে আছে 2-3 জন, তো তাদের পর আমরা সুযোগ দেব চটকপুরের ট্রিপটার জন্য। আর আমাদের এবছরও ক্রিসমাস উইকে আবারও ট্রিপ হবে, আমরা সেটা দেখছি কোন জায়গাটা ঠিকঠাক, ওই সময় তো আসলে টিকিটের খুব রাশ থাকে, তো সেরকম দেখে বুকিং পাবো, এরকম দেখে আমরা অবশ্যই ডিক্লেয়ার করব ক্রিসমাস উইকের ট্রিপ। আর এর মধ্যে যদি কোনো ডে ট্রিপ করা যায় পুজোরটা ছাড়াও আরও কোনো ডে ট্রিপ, তাহলে সেটাও আমরা পরবর্তীকালে ডিক্লেয়ার করব। আয়তবে সহচরীর প্রতিটা সহচরী খুব ভালো থাকো, খুব আনন্দে থাকো, আর একসাথে মিলেমিশে থাকো। তবে সহচরী হাতে হাতে ধরে ধরে না